হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? এই গরমের দিনে একটু হালকা পাতলা করে মাছের ঝোল বানালাম। বাজার থেকে দেখলাম বেশ টাটকা টাটকা একদম জ্যান্ত বাটা মাছ ছিল, তাই বাটা মাছ নিয়ে চলে এলাম। ওই 6 পিসের মতো বাটা মাছ নিয়ে এসেছিলাম। আর ভাবনা চিন্তা করছি কী রান্না করব বাটা মাছের এই গরমের সময়। তারপরে দেখলাম যে ফ্রিজে লাউ শাক ছিল, লাউ ডাঁটা ছিল। ওই লাউ ডাঁটা দিয়ে ভাবলাম যে এই গরমের দিনে একটু হালকা পাতলা করে ঝোল বানিয়ে নেই, খুব দারুণ খেতে লাগবে। চলো বেশি কথা না বাড়িয়ে আমি রেসিপিটা দেখে নেওয়া যাক। একদম দেখো, গাছের একদম টাটকা টাটকা লাউ শাক। এটা হচ্ছে আমাদের ঘরের জেঠুর বাড়ির এডবেস্টারে হয়েছিল। আমাদের তো এডবেস্টারের বাড়ি, এডবেস্টারের উপরে হয়েছিল। আমি পেড়ে নিয়ে এসেছি, দিয়ে তারপরের দিন ওইভাবে রান্না করেছি একদম হালকা পাতলা করে। গরমের সময় ভালোও লাগে না রিচ খেতে, তাই এই লাউডার শাক দিয়ে আর একদম জ্যান্ত জ্যান্ত বাটা মাছ দিয়ে ঝোল বানিয়েছি। আর শাকগুলো দেখো, ডাঁটাগুলো একটু ভালো করে পরিষ্কার করে কেটে নেব। দেখো কত কচি কচি লাউ শাক। লাউ শাকগুলো ভালো করে কেটে বালতির মধ্যে ঢেলে একটু চটকে চটকে ধুয়ে নেব। এবারে লাউ শাকের মধ্যে দিয়েছি অল্প করে মিষ্টি আলু আর একটি আলু, একটা বেগুন, লাউ শাক কাটা হয়ে গেছে। এরপর এখানে আমি দিয়েছি দুটো কাঁচকলা। এই কাঁচকলাগুলোও বাড়ির গাছের কাঁচকলা। এবার একটু পেঁপে দেবো, হাফ পেঁপে দেবো। যেহেতু হালকা পাতলা করে ঝোল বানাচ্ছি, তো একটু পেঁপে, একটু কাঁচকলা, একটু আলু টালু দিলে একটু টেস্ট ভালো লাগবে। কম মশলাতে সবজিগুলো পড়লে একটু খেতে সুস্বাদু লাগে। ডাঁটার মতন করে পেঁপেগুলো কেটে নিয়েছি একটু পাতলা পাতলা করে, বেশি মোটা করে কাটিনি, কারণ পেঁপেতে একটু সেদ্ধ হতে সময় লাগে। আর রাঙা আলু দিচ্ছি হাফ। রাঙা আলুটা একটু পাতলা পাতলা করেও কেটে নেব। আর দেব একটা আলু। আর এখানে দিলাম দেখো একটা বেগুন। বেগুনটা বাদ থেকে একদম পরিষ্কার যখন কাটি এরকম একটু পোকা হয়ে গিয়েছিল। এক পাশটা পোকা, এক পাশটা দেখো পুরোটা ভালো। এই একটাই বেগুনই দিলাম, আর কিছু দিলাম না। আর দেখো এখানে সবজি কাটা কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে বাটা মাছ 6টা এনেছিলাম,
তার জন্য এখানে 4টে আমি বাটা মাছ দিয়েছি, আমি নিজে কেটেছি বাটা মাছটা। এবারে তেলটা ভালো করে গরম হয়ে গেলে আমি এবারে দিয়ে দেবো বাটা মাছগুলো। বাটা মাছগুলো একটু ভালো করে ভেজে নেব, একটু লাল লাল করে। ভাজা হয়ে গেছে মাছ, এবারে মাছগুলো আমি একটা বাটির মধ্যে নিয়ে নেব। হয়ে গেছে। এবারে ওই একই কড়াইতে তেল গরম করে আমি দিলাম একটা শুকনো লঙ্কা আর গোটা জিরে আর একটু আদা। এর বেশি আর কিছুই দেবো না এই মশলা। আর দেখো ওই বড়িটা ভাজতে ভুলে গিয়েছিলাম বলে বড়িটা আমি ওই ফোড়নের মধ্যে দিয়ে দিয়েছি, দিয়ে বড়িটা আমি তুলে নেব পরের দিকে। দেখো বড়িটা একটু লাল লাল করে ভাজা হয়ে এলে এরপরে আমি এবারে যে সবজিগুলো ধুয়ে কেটে রেখে দিয়েছিলাম এবারে এই সবজিগুলো ওর মধ্যে আমি দিয়ে দেবো। যে কোনো জিনিস যখন কাঁচা থাকে তখন দেখবে যে অনেকটাই হয়ে যায়, দেখতে মনে হবে যেন অনেক সবজি কেটেছি। আবার যখন রান্না হয়ে যায় তখন অল্পই হয়। আর যেহেতু আমার কড়াইটা একটু ছোটো তার জন্য মনে হয় পুরো ভরাই ভরাই হয়ে গেছে। বড়িগুলো আমি সাইডে করে তুলে নিয়েছি। আর কিছুটা একটু জড়ে যাবার পর, মানে সবজিটা কিছুটা একটু কমে যাওয়ার পর আমি দিয়ে দিলাম এখানে নুন আর হলুদ পরিমাণ মতন। নুন হলুদটা পরিমাণ মতন দিয়ে আমি এখানে ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দিলেই দেখবি আরও অনেকটা কমে যাবে সবজি। এই যে ঢাকা দিয়ে রেখে দিয়েছি, দেখো কতটা, দেখো এক কড়াই হয়েছিল, একদম পুরো দেখো কমে কতটা হয়ে গিয়েছে, হাফের কম হয়ে গিয়েছে। আর এই যে সবজিটা করছি এখানে আমি আর একটু গুঁড়ো মশলা দেবো। গুঁড়ো মশলা বলতে একটা বাটিতে করে আমি এখানে গুলে রেখেছি ঝালের জন্য, একটু লঙ্কার গুঁড়ো, একটু জিরের গুঁড়ো, আর কিছু না। দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে এবারে পরিমাণ মতন নুন হলুদটা টেস্ট করে দেখে নেবে যে নুনটা একটু ঠিকঠাক হয়েছে কি না। দেওয়ার পর আমি এখানে জল দিয়ে দেবো পরিমাণ মতন। এবারে জলটা এবারে তোমরা মেপে দেবে বলতে বুঝেই দেবে, কারণ আগে দেখে নেবে যে কষতে কষতে কতটা আলু আর পেঁপেটা সেদ্ধ হয়েছে, এবারে সেই অনুযায়ী দেবে। আর এখানে দেখো আমার একটু হলুদটা কম ছিল বলে আমি এখানে আরেকবার একটু হলুদ দিয়ে দিলাম। আর জলটা এইটুকুই দেবো, আর বেশি জল দেবো না। দিয়ে এটাকে এবারে ঢাকা দিয়ে আমি রান্না করে নেব। এই দেখো ঢাকা দিয়ে রান্না করার পরে কিছুক্ষণ ঢাকনাটা তুলে দেখবে যে ফুটটা চলে এসেছে আর আলুটাও মোটামুটি সেদ্ধ হয়ে এসেছে। এই দেখো আলুটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর পেঁপেটাও সেদ্ধ হয়ে গেছে। এবারে বড়ি ভাজা আর মাছ ভাজাটা আমি উপর থেকে দিয়ে দেব। দিয়ে আরও কিছুক্ষণ একটু ঢাকা দিয়ে নেড়ে চেড়ে নিলেই লাউ শাক দিয়ে বাটা মাছের ঝোল রেডি। তোমরা একবার এইভাবে বাড়িতে অবশ্যই একবার ট্রাই করো, সত্যি অসম্ভব সুন্দর লাগে, অসাধারণ খেতে লাগে। এই গরমের দিনে বেশি ঝোল রিচ টিচ খেলে গ্যাস অম্বল হয়ে যাবে, তার থেকে এইরকমই হালকা পাতলা করে একটু ঝোল বানিয়ে খাবে, মুখেও টেস্টি লাগবে আর শরীরের পক্ষেও খুব ভালো। আর দেখো তোমরা যদি মিষ্টি খেতে পছন্দ করো তাহলে একটু চিনি অ্যাড করো, আমি এখানে একটু মিষ্টি দিয়েছি, তোমরাও পারলে একটু মিষ্টি দিয়ে অ্যাড করে খেতে পারো। আর দেখো রান্নাটা যেহেতু একদম কমপ্লিট হয়ে গেছে, এবারে আমি একটা বাটির মধ্যে খুন্তি দিয়ে তরকারিটা তুলে নেব। আমার তো লাউ শাকের তরকারি অসাধারণ খেতে লাগে, বিশেষ করে আমার মার হাতের রান্না দারুণ খেতে লাগে। মা যদি সেদ্ধ করে দেয় তাতেও মনে হবে যেন অমৃত খাচ্ছি মার হাতে। আর সেইভাবেই আমি মাকে জিজ্ঞাসা করলাম কিভাবে রান্না করব, তাই এটা মাই রান্না করা বললো যে এইভাবে রান্না কর, খেতে ভালো লাগবে, গরমের জন্য শরীরের পক্ষেও খুব ভালো। আর তোমরা অবশ্যই রেসিপিটা দেখেছো নিশ্চয়ই, বলো কেমন হয়েছে, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। আর সবাই একটু আমার পাশে থাকবে, সাপোর্ট করবে যাতে আমি এগিয়ে যেতে পারি। দেখো রেডি হয়ে গেছে, সবাই ভালো থাকো, সুস্থ থেকো, দেখা হবে আবার পরের একটা যে কোনো রেসিপি নিয়ে পরের দিন।
নমস্কার, টাটা বন্ধুরা, আবার দেখা হবে আবার পরের রেসিপিতে।